একঘেয়েমি কেকের ডেকোরেশন দেখতে দেখতে একটু বোর হয়ে গেছিলে তাই না? তাই ভাবছিলাম তোমাদের জন্য একটু অন্য কিছু ভিডিও করব। তো কালকেই হঠাৎ করে চলে আসলো আর্জেন্টভাবে কিছু গ্লাস কেকের অর্ডার। এখানে অর্ডারটা ছিল কিছু চকলেট গ্লাস কেকের আর ছিল কিছু বাটারস্কচ গ্লাস কেকের। আর এই অর্ডারটা এসেছিল কালকে একদম রাত্রিবেলায়। কালকে কিছু করার মতো আমি সময় পাইনি, তাই আজকে তড়িঘড়ি করে চলে এসেছিলাম কেক স্টুডিওতে। আর এই গ্লাসগুলো যেহেতু আমার কাছে রেডিই ছিল, কিছু গ্লাস পড়েই ছিল, তো অর্ডারটাও আমি নিয়ে নিয়েছিলাম। এই রকমভাবে কিন্তু লেয়ার বা লেয়ার করে এইভাবে গ্লাসগুলোকে আমি রেডি করছি। এই গ্লাস কেকগুলো যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু ততটাই বেশি টেম্পটিং। দেখতে তো তোমরা পাচ্ছই যে আমি কীভাবে গ্লাস কেকগুলোকে রেডি করছি। প্রথমে এখানে ভ্যানিলা স্পঞ্জগুলোকে ভালো করে ডাস্ট করে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে এখানে গুঁড়োগুলো দিচ্ছি, আর এখানে এটা বাটারস্কচ বানাচ্ছিলাম, তো বাটারস্কচের একটা ক্যারামেল সস রেডি করেছি, সেটা দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছিলাম ক্রিম, তার উপর দিয়ে দিচ্ছিলাম বাটারস্কচ। তো কীভাবে কী করছি না করছি সেটা তোমরা পুরোটাই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, যখনই আমি এরকম গ্লাস কেকগুলো বানাই, আমি কিন্তু দুটো একটা এক্সট্রা বানিয়েই রাখি। তো তোমরা যদি চাও, এখন অবধি কিন্তু 3টে এক্সট্রা রয়েছে, আর দাম মাত্র 75 করে, যেগুলো অন্য সময় আমি আর একটু দাম রেখেই বিক্রি করি, কারণ খাটনি তো আছে বস। দেখতেই পাচ্ছ, এর থেকে ছোটো সাইজগুলো সেগুলো আবার 65, তার থেকে ছোটো সেগুলো আবার 50 করে। তো এইটা কিন্তু অনেকটাই বড়, তোমরা ফটো দেখলে বুঝতে পারবে। আমার বাড়িটা বা আমার কেক স্টুডিও দুর্গানগর। যদি কেউ এসে নিতে পারো তবেই কিন্তু আমার নাম্বারে কল করো। দিয়ে আসাটা একদমই সম্ভব না, কারণ হাতে যে প্রচুর কাজের অর্ডার রয়েছে, তাই মাথার উপরে টেনশনও আছে আর দায়িত্বও আছে তোমাদের কেকগুলো রেডি করার। ভালো থেকো, সাবধানে থেকো, হর হর মহাদেব।